সরসব বিলাল আজকে থেকে এই লেচু গাছের পাতা বিক্রি করবে। এটা লিখতেছি এই বইটা ওই যে 10,000 টাকা একটা অর্ডার আছে, মানে আমি হাতে লিখতেছি। সরসব বিলাল অনেকের আব্বা কন্টেন্ট ক্রিয়েশন জগতে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। এই হটসব বিল্লাল 100 টাকার বই 1000 টাকা বেচছ। কবিতা আমি হ্যাডাম বাবা জন্ম দে একটা হন যৌবন জ্বালা বড় জ্বালা কুত্তায় চাড়ে গাল হৃদয় ভাঙা গর্জন বেচা খাবি কত কাল সময় থাকতে ভালো হয়ে যা হ্যাডাম বাবার কাছে মুড়ি দ। আমি জানি এই ভিডিওটা দেখার পরে থরস অফ প্লেউটার ফ্যান ফলোয়ার যারা আছে বোকাচোদারা তারা অবশ্যই আমাকে গালাগালি পারবে, তাতে আমার বাল ছেঁড়া গেল। আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন? আমি অনেকদিন পরে সিম্পল ইমরান ওরফে সাগর ভাই তো অনেকদিন পরে আপনাদের মাঝে হাজির হলাম। মানে এরা যা লাগাইছে ফেসবুক ইউটিউব টিকটকে ঢোকাই যায় না। কে কাকে নিয়ে খোসা দিবে, কে কাকে নিয়ে ভিডিও বানাবে, এটাই তাদের মূল উদ্দেশ্য। কেউ কেউ আবার কন্টেন্ট ক্রিয়েশনদের আব্বা হতে যায়, কেউ কেউ আবার ব্র্যান্ড হতে যায়, কেউ কেউ আবার একটা শার্ট বিক্রি করতে যায়, কেউ কেউ আবার লিচুর পাতা বিক্রি করতে যায়। তো বেশি কথা না বলে মূল ভিডিওতে যাওয়া যাক। সরসব বিলাল অনেকের আব্বা কন্টেন্ট ক্রিয়েশন জগতে, আবার আমার শিষ্যদের বাবা না, ঠিক আছে? শিষ্যরা সম্মান করে, বাবার সমতুল্য সম্মান করতেই পারে। হ্যাঁ, উনি কন্টেন্ট ক্রিয়েশন জগতের বাপ, ওনার শিষ্যদের বাপ না। ওনার শিষ্যরা ওনাকে বাবার সমতুল্য সম্মান করে, এর জন্য উনি ওনার শিষ্যদের ড্যাডি পাপা, ঠিক আছে? যারা মনে করে সরসব বিলাল আমার পরে আইছে, কয়দিন ধরে আয়া কি শুরু করছে, ফর ইউ কাইন্ড ইনফরমেশন। ওই যে কথায় আছে না, 2 দিনের বৈরাগী ভাত রে কয় অন্ন, ঠিক এই অবস্থা হয়েছে থরস অফ প্লেউটার ভাইয়ের, ঠিক আছে? আর শি ইজ সিনিয়র। ইংলিশটা কেমন বললাম, একটু ভুল ধরো, ভিউ হবে। কিছুতেই পারবা না ভাইয়া। সরসব বিলালের ক্যারিয়ারে বলি, আমার ক্যারিয়ারে 100টা দেশের রাষ্ট্রদূতের সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে। চাইবেছি 100টা রাষ্ট্রদূতের সাথে তুমি যদি সামনাসামনি দেখা করতে যাও, তোমাকে এখন কি দিয়ে এক্সাম্পল দেবো? না ভাই, আমাদের আর এক্সাম্পল লাগবে না তোমার। তুমি অনেক বড় একটা মানুষ, তুমি অনেক একটা সম্মানিত মানুষ। তুমি 100 জন রাষ্ট্রদূতের সাথে দেখা করেছো, এই খুশিতে তোমাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী দেওয়া উচিত ছিল। উনি একটু আগে নিজে মুখেই বললো যে কন্টেন্ট ক্রিয়েশন জগতের আমি অনেকের বাপ। আচ্ছা, মানলাম ভাই। সরসব বিলাল অনেকের আব্বা কন্টেন্ট ক্রিয়েশন জগতে। চলেন দেখে আসা যাক কে আব্বা, কে ছেলে, কে পোলা, কে বাপ। प्यारे बच्चों, जो कुछ करना था कर लो, अब्बू आ रहे हैं। মানে ভাই নিজের এত বড় সেলিব্রিটি দাবি করছে যে নিজের শার্ট নিজেই বিক্রি করতে যাচ্ছে তার ফ্যান ফলোয়ার কাছে, আবার ওইটা দিয়ে মানুষকে সাহায্য করবে। আমার লাল শার্টটা, এই যে শার্টটা বিক্রি করে দিব, বিক্রির টাকাটা একটা ফ্যান ফলোয়ারকে দিয়ে দিব নাকি একজন অসহায়কে? বেল্লাল যে শার্টটা বিক্রি করতে চাইছিল মানুষকে সাহায্য করার জন্য, সেই শার্ট নাকি এক বোকাচোদা কিনে আবার সেই শার্ট নিয়ে ভিডিও বানাচ্ছে। বেল্লাল ভাইয়ের শার্টটি কিনলাম 1 লক্ষ টাকা দিয়ে, ঠকলাম নাকি জিতলাম কমেন্টে দিবেন জানিয়ে। ওয়াশ করে লন্ড্রি করে রেখে দিলাম আলমারি নামক জাদুঘরে, কয়লা ধুইলে ময়লা যায় না, বুঝাই গেল ব্যবহারে। শার্টটির মূল্য এখন 1,50,000 টাকা। কেউ নিলে জানাবেন, এই শার্ট পরে ভিডিও করলে গ্যারান্টি ভাইরাল হবেন। এটা লিখতেছি এই বইটা ওই যে 10,000 টাকা একটা অর্ডার আছে, মানে আমি হাতে লিখতেছি। আমি আর ভাবলাম বই লেখা মনে হয় আর নাই, এগুলো সব আমার হাতে লেখা, সব মানে হাতে লেখা বইগুলোতে প্রত্যেকটা পৃষ্ঠাতে আমার সাইন আছে। গাইজ, হাতের লেখা বইয়ের দাম যদি 10,000 টাকা হয়, কবে জানি বলবে এটা সোনার কলম দিয়ে লেখা, এটার দাম 1 লক্ষ টাকা, এটার দাম 2 লক্ষ টাকা, এমন বলে আমাদের থরস অফ প্লেউটার ভাই কিন্তু বই বিক্রি করবে মানুষকে চুতিয়া বানিয়ে। বই বিক্রি বাদ দিয়ে এখন আবার লিচুর পাতা বিক্রি করছে আমাদের থরস অফ প্লেউটার ভাই। সরসব বিলাল আজকে থেকে এই লেচু গাছের পাতা বিক্রি করবে। And প্রতি পাতা যে কিনে নেবে এটার কোনো নির্দিষ্ট দাম নাই। 100 টাকা দিয়ে কিনতে পারে, 1 লাখ টাকা দিয়ে কিনতে পারে। ওই লিচুর পাতায় আবার কিনতে চাচ্ছে তার বোকাচোদা ফ্যান, তার ভক্ত। কত বড় বোকাচোদা হইলে একটা লিচুর পাতা 1000 টাকা দিয়ে কিনে, আর কত বড় পাগল হলে কতটা গাঞ্জা খাইলে বলে একটা লিচুর পাতার দাম 1000 টাকা। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। উমর ভাই যে কি একটা মাল, থরস অফ প্লেউটার ভাই বুঝতেই পারলো না বাল। চলেন আমরা উমর ভাইয়ের একটা কবিতা শুনে আসি, থরস অফ প্লেউটাকে বাস দেওয়ার কবিতা। পাবলিক খোদাই হতে চাইলে আমি বানাবো।
পাবলিককে ভোদাই বানানোর এই উপায় পুরো দুনিয়াকে জানাবো। পাবলিক ঠিকই আমাকে বিশ্বাস করবে, ভাববে আমি থেকে যাব, কিন্তু না, তাদের পুং মারা শেষ হয়ে গেলে ঠিকই আমি পালাবো। পাবলিককে ভোদাই বানানোর গর্জন, পৃষ্ঠা নাম্বার 14 ও লোক বাচ্চা ওপেনলি বলতেছি, আমি এখন একটু ওইখানে যাবো, 10টা আমি সময় দিব। যে মোবাইল নিয়ে আমার মানে মোবাইল ভিডিও নিয়ে একদম আমার আবো, ও লোক বাচ্চা। ওনার সামনে যারা ক্যামেরা ধরে আছে তারা তো ওমর অন ফায়ারের ফ্যান কিংবা অন্য কারোর ফ্যান না, ওরা কিন্তু উনারই ফ্যান। থটস অফ বিলাল একটা ব্র্যান্ড, আমার চ্যাটার বাল কি বিশ্বাস হয় না? এদিকেও জায়গায় প্রমাণ দিন, থটস অফ বিলাল brand.com। থটস অফ প্লাউটার ভাই তো নিজেরই নিজে ব্যান্ড দাবি করছে। আরে ব্যান্ড মানুষ যাকে বলে সে কিন্তু ব্যান্ড হয়, আর নিজেকে নিজে ব্যান্ড মনে করলে ব্যান্ড হওয়া যায় না রে বোকা। নিজেকে নিজে বড় মনে করলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়। থটস অফ প্লাউটার ভাইকে নিয়ে অনেক তো কথা বললাম, এবার চলেন শুনে আসি একটা থটস অফ প্লাউটার ভাইয়ের হাগা নিয়ে কবিতা। আমি হাঁকতে গিয়েও শান্তি পাইনি, টয়লেট ছিল না বলে সারা জীবন হেগে আসলাম অন্যের জমির আইলে। আমি অন্ধকারেও হেগে এসেছি, কেউ পায়নি টের। একটু হাঁকতে চেয়েছিলাম তোমার টয়লেটে, তুমি করে দিলে আমায় বের। শান্তিতে হাগা, পৃষ্ঠা নাম্বার 9-6। অনেক তো কথা বললাম, এবার চলেন শুনে আসি থটস অফ প্লাউটার ভাইকে নিয়ে হ্যাডাম বাবার একটা সুন্দর গান। জৈবন জ্বালা বড় জ্বালা কুত্তায় চাটে গাল, হৃদয় ভাঙা গর্জন বেচা খাবি কত কাল। জৈবন জ্বালা বড় জ্বালা কুত্তায় চাটে গাল, হৃদয় ভাঙা গর্জন বেচা খাবি কত কাল। হাতে ধরি পায়ে ধরি ভালো হইয়া যা, ওরে বিল্লাল বাবা জান। তো গাইজ আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। তো কেমন লাগলো থটস অফ প্লাউটার ভাইয়ের আজকের এই ভিডিওটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আর যদি এটা দ্বিতীয় পার্ট লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। দ্বিতীয় পার্ট নিয়ে খুব শীঘ্রই চলে আসবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।